আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি ইদানিং ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছি যে অনেকেই পোস্ট করতেছেন সব মাজার ভাঙ্গা শেষ, এবার চরমোনাইয়ের মাজার ভাঙার পালা। তো যারা ভিডিওটা দেখতেছেন শুরু থেকে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনাদের মন্তব্য প্রকাশ করুন। চরমোনাইতে আসলে কি কোনো মাজার আছে, না যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা একটি পারিবারিক গোরস্থান। যারা চরমোনাইয়ের মাজার ভাঙতে চান তাদেরকে দাওয়াত রইল, আপনারা আসুন, এসে দেখে যান যে চরমোনাই আলারা কোনো মাজার পূজা করে কিনা, শিরক বেদায়েতের কোনো অন্তর্ভুক্ত আছে কিনা। এখানে সাদাসিধেভাবে পারিবারিক একটি কবরস্থান যেভাবে থাকে সেভাবেই এই চরমোনাই গোরস্থানে রয়েছে। এই গোরস্থানে শায়িত রয়েছেন সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাই এবং তার পুত্র সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই। দর্শক, আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পাবেন যে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহের যে কবরটি, তার কবরের পাশে শুধু একটি নেম প্লেট ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না যে এখানে তার কবর, কোনটা তার কবর। ওই নেম প্লেট ব্যতীত বোঝাই যাবে না যে তার এখানে কবর আছে কি নাই। এজন্য যারা বিভিন্ন মন্তব্য করে বসে আছেন যে চরমোনাই ওয়ালারাও মনে হয় মাজার পূজা করে, চরমোনাই দরবারেও মনে হয় মাজার আছে, অনেকের মনের এই বিভ্রান্তির কারণে আসলে আমার এই ভিডিওটি করা। এজন্য সকলকে আহ্বান করব, আপনারা আসুন, দেখুন যে চরমোনাইতে কোনো মাজার আছে কিনা। যেটি আছে সেটি শুধু একটি পারিবারিক গোরস্থান। এই গোরস্থানেই চরমোনাই তরিকার অনেক খলিফাদের দাফন করা হয়েছে। আপনারা ফটক ব্যতীত বুঝতেই পারবেন না যে কার কোনটি কবর।